আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা ক্যালকুলেটর হ্যাকস নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। সেখানে আমরা কি শিখব? সেখানে শিখব দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করা যায়। তারপরে ত্রিঘাত সমীকরণ কিভাবে সমাধান করা যায়। একঘাত বিশিষ্ট একঘাত এবং দুই চলক বিশিষ্ট সমীকরণ এবং একঘাত এবং তিন চলক বিশিষ্ট সমীকরণ কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই সমাধান করা যায়। এই দ্বিঘাত সমীকরণ সমাধান তোমাদের অনেক জায়গায় লাগে। ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, যেকোনো জায়গায় এটা লাগতে পারে। অর্থাৎ যেখানে এক্স এর উপরে পাওয়ার 2 থাকে সেখানে এক্স এর ২ টা মান বের হয়। আমরা নরমালি এটাকে মিডল টার্ম করেই বের করি, কিন্তু সবসময় মিডল টার্ম করা সম্ভব হয় না। তখন আমরা এই ধরনের কিছু একটা করে সেটা দিয়ে বের করি। আমি প্রথমে একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা স্বাভাবিকভাবে সমাধান করি। দ্বিতীয়ত আমি ক্যালকুলেটরের মধ্য দিয়ে কিভাবে খুব দ্রুত সমাধান করা যায় সবকিছু আমি দেখাবো। আমি চাইবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবা, তোমাদের জন্য খুব উপকার হবে। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলতে চাই যে এসএসসি 25 যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা প্রাইভেট ব্যাচ রান করছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, সেখানে তোমরা জয়েন করতে পারো। এবং সামনে মাসে হায়ার ম্যাথের ব্যাচটা অর্থাৎ ডিসেম্বর থেকে হায়ার ম্যাথের ব্যাচ রান করবে, পরবর্তীতে বায়োলজির ব্যাচ রান করবে। টাচে থেকো। আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের কন্টেস্ট হয় এবং সেখানে তোমরা প্রশ্নের উত্তর করলে তোমরা সেন্ড মানি করা হয়, তোমাদের বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়, টি শার্ট দেওয়া হয়। সেগুলো তোমরা কিন্তু কন্টেস্টে অংশগ্রহণ করতে পারো। সেক্ষেত্রে তুমি ডেসক্রিপশনে গেলে যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবে। চলো আমরা একটু দেখার চেষ্টা করছি যে আমরা নর্মালি এগুলোকে কিভাবে সমাধান করে থাকি। হ্যাঁ, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইটা হচ্ছে সাধারণ সমীকরণ। আমরা এই ইকুয়েশনের সাথে এই সমীকরণের সাথে অন্য অন্য সমীকরণকে মিলিয়ে থাকি। সাপোজ এখানে এক্স স্কোয়ারের সামনে এ রয়েছে, এখানে এক্স স্কোয়ারের সামনে কিছুই নেই, তার মানে হচ্ছে এক্স স্কোয়ারের সামনে 1 রয়েছে, সেই জায়গা থেকে আমরা বলি এ ইকুয়াল 1। একইভাবে দেখো এখানে এক্স এর সামনে বি রয়েছে, এখানে এক্স এর সামনে 5 রয়েছে, তার মানে ওই বি আর 5 আসলে সেম, দ্যাট মিনস আমরা বলতে পারি বি ইকুয়াল 5। এগুলো তোমরা জানো নিশ্চয়। আবার সি এর জায়গায় 6, দ্যাট মিনস সি ইকুয়াল আমরা কি বলতে পারি, 6 বলতে পারি। এই জায়গায় একটু খেয়াল করো, এক্স স্কোয়ারের সামনে এ, তার মানে এক্স স্কোয়ারের সামনে এখানে কিছু নেই, তার মানে এখানে এ ইকুয়াল আবারও 1 বলতে পারি আমরা। এখানে এক্স এর সামনে বি আর এখানে এক্স এর সামনে -5। মূলত কথা হচ্ছে যে ইকুয়েশনে, মূল ইকুয়েশনে কোথাও কিন্তু মাইনাস নেই, কিন্তু এখানে মাইনাস আসছে, তার মানে এই মাইনাসটা আসলে কার? এই ইকুয়েশনটা আসলে এই রকম, -5x প্লাস 6 ইকুয়াল 0। এইবার দেখো এ ইকুয়াল আমাদের কত হবে, 1 হবে। বি ইকুয়াল কত হবে, বি ইকুয়াল হবে -5। ওকে, দেখো এখানে এক্স এর সামনে প্লাস, এখানেও এক্স এর সামনে প্লাস, তাহলে বি এর মান কত হবে, -5 হবে। এবং সি ইকুয়াল কত হবে, আসলে আমাদের 6 হবে। এই জিনিসগুলো বোঝাটা একটু জরুরি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। চলো, আমাদের যখন এইরকম একটা ইকুয়েশন দেয়া থাকে যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0, আমাদের নর্মাল অ্যাপ্রোচ কী থাকে, আমরা সেটাকে মিডল টার্ম করি এবং এটা আসলে করাও সম্ভব। আমরা এক্স স্কোয়ার প্লাস খুব সহজেই লিখতে পারি যে 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল 0। আমরা এখান থেকে x কমন নেই, তাহলে হয় x প্লাস 3, এবং এখান থেকে প্লাস 2 কমন নিলে হয় x প্লাস 3। ফাইনালি আমরা x এর যে মানটা পাই আমরা পরবর্তীতে কিভাবে লিখি বাবা, x প্লাস 3 ইকুয়াল 0 লিখি এবং x প্লাস 2 ইকুয়াল 0 লিখি। পরবর্তীতে আমরা x ইকুয়াল -3 বের করি এবং x ইকুয়াল -2 বের করি। এটাকেই বলা হয় এই দ্বিঘাত সমীকরণ সমাধান করা, যেখানে x এর মান -3 এবং x এর মান আরেকটা x এর মান হচ্ছে -2। একইভাবে যদি আমরা এটাকে সমাধান করি, ইকুয়েশনটা কি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এবং এটাকেও মিডল টার্ম করা যায় এইভাবে 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0। একইভাবে যদি কমন নাও তাহলে x এর মান একটা আসবে 3 আর একটা আসবে, x এর মান আর একটা আসবে আসলে 2। ক্লিয়ার? এটাই তো আসলে সমাধানের আমাদের অ্যাপ্রোচটা ছিল, যেভাবে আমরা মূলত সমাধানটা করছিলাম। কিন্তু এই ইকুয়েশন যদি একটু খেয়াল করো তাহলে এটাকে মিডল টার্ম করাই যায় না, তাই না? তো যখন মিডল টার্ম করা যাচ্ছে না তখন আমরা কি করব, আমরা মূলত মিডল টার্ম করার চেষ্টাই করব না। আমরা মিডল টার্ম করব কেন, অযথাই সময় নষ্ট করে? আমরা ডিরেক্টলি এইভাবে অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, দেখো এখানে আমরা এ বি সি এর মান বের করেছি, এই ইকুয়েশন দেখো এ বি সি এর মান বের করেছি। এখানে x1 এবং x2 মানে বোঝাচ্ছে যে এই যে এখানে x এর একটা মান বের হয়েছে না, এখানে একটা x এর মান বের হয়েছে, সাপোজ এটাই x1 এটা x2, আবার হয়তো এটাই x1 এটা x2। ক্লিয়ার?
আমাদের যদি এই ফরম্যাটে কোনো ইকুয়েশন থাকে, ডিরেক্টলি আমরা সেই জায়গা থেকে এ বি সি এর মান বের করে নিয়ে x1 এর জায়গায় ওইভাবে এ বি সি এর মান বসিয়ে দিতে পারি, x2 এর জায়গায় এ বি সি এর মান বসিয়ে দিতে পারি। এই ইকুয়েশন সমাধান করা যাবে না, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac এর ভেতরে নেগেটিভ আসবে। আমি সবভাবে আসলে দেখিয়েছি, সব সময় যে সমাধান করা যাবে এমনটা নয়। যদি ম্যাথ এরর কখনো আসে তাহলে ওই ইকুয়েশন সমাধান করা সম্ভব না, সেটাও বলে দেওয়া যেতে পারে। ক্লিয়ার? তো এখানে দেখো আমরা যদি এই ইকুয়েশনটাকেই সিলেক্ট করি, আমাদের ইকুয়েশনটা কি রয়েছে, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল কত হবে 2, b ইকুয়াল কত হবে, মূল ইকুয়েশনে কোথাও মাইনাস নেই, কিন্তু এখানে মাইনাস তার মানে কি b এর ভ্যালুটা আসলে মাইনাস এবং c এর ভ্যালুটা আসলে আমাদের এখানে 6। আমরা এখন x1 এর মান যদি বের করি, দেখো ইকুয়েশনটা দেখো, x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই জায়গা থেকে একটা x এর মান বের হচ্ছে আর একটা x1 এর মান বের হচ্ছে, একটা x2 এর মান বের হচ্ছে। x1 সাপোজ এখানে মাইনাস ধরে একবার নেওয়া হয়েছে, একবার প্লাস ধরে, তুমি x2টাও প্লাস ধরে নিতে পারো তোমার ইচ্ছার ওপরে, কিন্তু এখানে প্লাস মাইনাস রয়েছে, একবার প্লাস ধরে নিবে আর একবার মাইনাস ধরে, তুমি উপরে মাইনাস ধরে নাও প্লাস ধরে নাও, এটা তোমার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? তাহলে আমরা মাইনাস বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে -5। দেখো ভালো করে, এটা কিন্তু সূত্রের মাইনাস, তাহলে মাইনাস আগে দিয়ে নিতে হবে তোমাকে। আর এখানে -5, দ্যাট মিনস এখানে আসবে -5। বোঝা গিয়েছে নিশ্চয়? এই মাইনাসটা তো সূত্রে, সেই মাইনাসটা আমরা দিয়ে নিলাম। বি এর ভ্যালু কত আছে, -5, সুতরাং বি এর ভ্যালু পুরোটাই আমরা -5 বসিয়ে দিলাম, মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি -5 এর ওপরে হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 সূত্রের এ কত, এ হিসেবে রয়েছে আমাদের 2, সি কত, সি হিসেবে রয়েছে আমাদের 6। ক্লিয়ার? ডিভাইডেড বাই 2 ইন্টু এ হিসেবে কত রয়েছে, এ হিসেবে রয়েছে 2, 2টাও আসলে আমাদের সূত্রে। আমরা এখন কিছু একটা করলে এখানে মান একটা বের হবে, যদি বের হয় তাহলে সমাধান আসছে, যদি ম্যাথ এরর আসে তাহলে সমাধান নেই, দ্যাটস অল। ক্লিয়ার? এখানে সমাধান নেই। তুমি x2 এর মানও যখন বের করতে যাবে দেখবে যে মান বের হচ্ছে না, দ্যাট মিনস এই ইকুয়েশনের সমাধান নেই, আসলে বাস্তব সমাধান নেই, অবাস্তব সমাধান রয়েছে, সেটা ইন্টারমিডিয়েটে তোমরা আসলে জানবা। এটা আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য কোনটা ছিল, আমাদের মূল লক্ষ্য ছিল এই যে আমরা মিডল টার্ম করে যে আমরা মানগুলো বের করছিলাম, সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করতে পারবো। তো একটু খেয়াল করো, হ্যাঁ একটু খেয়াল করো, আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এটা কাজে লাগে, তোমরা খুব ভালো করেই জানো। স্থির তরিতর অঙ্ক করতে গেলেও দেখা যায় যে কোথায় প্রাবল্য শূন্য হবে, একটা ঝামেলা নিয়ে তারা এই জাতীয় অঙ্ক দেখা যায়, তাই না? ওকে, চলো আমরা একটু বোঝার চেষ্টা করছি, একটু ছোট হয়তো লাগতে পারে, আমি পরবর্তীতে ভিডিওতে এটা বড় করে দেবো তোমাদেরকে। হ্যাঁ, সাপোজ আমরা এই ইকুয়েশনটা সমাধান করবো, অর্থাৎ যেখানে আমাদের এক্স এর মান -3 বের হয়েছে এবং এক্স এর মান -2 বের হয়েছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই ইকুয়েশনটা আমরা ডিরেক্টলি সমাধান করব। তোমরা কি করবা, এই যে ক্যালকুলেটারে যেখানে সেট আপ আছে, দেখো মড এবং সেট আপ লেখা আছে, সেট আপে ক্লিক করবা। যে কোনো ক্যালকুলেটারের ক্ষেত্রে সেট আপে যাবা, সেট আপে যাওয়ার পরে দেখবা যে কোথাও একটা ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশন মিনস EQN বড় হাতের লেখা থাকবে। দেখো এই যে 5 নম্বরে কার্সারটা যেখানে দেখা যাচ্ছে, ওখানে লেখা আছে 5 নাম্বার EQN, তার মানে তারা ইকুয়েশন বোঝাচ্ছে। ক্লিয়ার? তো তুমি এখন এই যে এখানে এসে 5-এ ক্লিক করবা, ইকুয়েশনে ক্লিক করবা। ইকুয়েশনে ক্লিক করার সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে কয়েকটা ফরম্যাট চলে আসছে। আমি একটু ফরম্যাটগুলো তোমাদেরকে লিখে দেখানোর, আচ্ছা দরকার নাই, লাগবে না, আমাদের যেটা দরকার সেটা শুধু একটু দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের এইরকম একটা ফরম্যাট আসছে যে a x স্কোয়ার bx প্লাস c ইকুয়াল 0, এইরকম একটা ফরম্যাট চলে আসবে আমাদের, তোমরা দেখলেই বুঝবা আসলে। তো এই এক্স স্কোয়ার তার মানে কি দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলছে। যদি কখনো লেখা থাকে এ এক্স কিউব, তখন লেখা থাকবে আসলে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0। যখন এক্সএস কিউব থাকবে তখন তোমরা বুঝে যাবা যে আসলে এটা ত্রিঘাত সমীকরণ সমাধান করতে হবে আমাদেরকে, বা ত্রিঘাত সমীকরণ সমাধানের জন্য যখন ক্যালকুলেটর এই ফরম্যাট দেখবা, যদি তোমাদের কখনো ত্রিঘাত সমীকরণ সমাধান করতে বলে তাহলে ক্যালকুলেটর যখন এই ফরম্যাটটা দেখবা তখন সেই নাম্বারে ক্লিক করবা। আমি দেখাচ্ছি তোমাদেরকে, বুঝবা, তোমাদের ভয়ের কিছু নাই। হ্যাঁ, আমরা আরেকবার একটু যাচ্ছি আমাদের রিসোর্সে, এই যে ক্যালকুলেটর,
এখানে 3 নম্বরে দেখাচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। আমাদের এই ইকুয়েশনটা দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 0, তাই না? এটাও তো তাই। কার্সারটা খেয়াল করো খুব ভালো করে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তাহলে এটা রয়েছে এখানে 3 নম্বরে, তাহলে আমরা এখানে 3-এ ক্লিক করব। ক্লিয়ার? 3-এ ক্লিক করে দেখবা এ বি সি লেখা রয়েছে, এ বি সি। তার মানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, এবং সি তো সি কনস্ট্যান্ট, রাইট? তাহলে এই ইকুয়েশন আমরা এইটা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস সি মানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এই ইকুয়েশন সমাধান করতে চাচ্ছি। অলরেডি আমরা সমাধান করেছি, আমরা দেখেছি -3 আর -2 এসেছে। আমরা এটা ক্যালকুলেটর দিয়ে দেখানোর চেষ্টা করছি আসলে। হ্যাঁ, তো এখানে এ এর ভ্যালু কত দেখো তো, এখানে এ এর ভ্যালু কত 1, তাহলে আমি এখানে 1 বসিয়ে দেবো। তারপরে এই যে সমান রয়েছে ইকুয়াল সাইনে ক্লিক করব। ক্লিয়ার? তারপরে দেখো বি এর ঘরে চলে গেছে ওই কালো, হ্যাঁ, একটা আয়তক্ষেত্র, ব্ল্যাক একটা আয়তক্ষেত্র দেখা যাচ্ছে, রেক্ট্যাঙ্গল দেখা যাচ্ছে বিতে। তার মানে তাহলে বি এর ভ্যালু বসাতে বলছে। এখানে বি এর ভ্যালু কত বলো তো বাবা? এই যে বি এর ভ্যালু 5, কিন্তু আমাদের এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়েশনে বি এর ভ্যালু 5। তাহলে এবার 5-এ প্রেস করবা, আবারও সমানে ক্লিক করবা, তার মানে বি এর ভ্যালু তুমি দিয়ে ফেললা। এরপরে সি এর ভ্যালু কত আছে দেখো তো, সি এর ভ্যালু হচ্ছে 6, তাই না? তাহলে এইবার তুমি 6 দিবা, দিয়ে আবারও সমানে ক্লিক করবা। ক্লিক করার পরে আবারও সমানে ক্লিক, তুমি এ বি সি এর ভ্যালু দিয়েছো, আবারও যখন সমানে ক্লিক করবা, যখন এক্স ইকুয়াল দেখো কত দেখাচ্ছে ক্যালকুলেটারে, দেখতে পাচ্ছ কি? আমি জুম করে দেখানোর চেষ্টা করব। x1 ইকুয়াল দেখাচ্ছে -2, আমরা কিন্তু এখানে একটা পেয়েছি -2, তাই না? দেখো এই যে আমার কার্সারটা খেয়াল করো, x1 ইকুয়াল তারা -2, তো আমরা একটা ভ্যালু তো -2 পেয়েছি। তো একটা ভ্যালু পাইলা, আবারও ক্লিক করো, x2 এর ভ্যালু কত দেখাচ্ছে -3, এই যে দেখো x2 এর ভ্যালু -3। তাহলে খুব সহজেই কিন্তু এটা আমরা বের করতে পারি। আবার এই ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি, এখানে একটা x এর ভ্যালু আসছে 3 আর একটা x এর ভ্যালু আসছে 2। সাপোজ x1 এর ভ্যালু 3, x2 এর ভ্যালু 2, হয়তো এরকম। তো আমরা ওইটাকেও কিন্তু চাইলে সমাধান করতে পারবো। আবার বের হয়ে চলে আসলাম, সমানে ক্লিক করলাম, ওই ইকুয়েশন শেষ, তাই না? এখন আমরা আবার কি করব, ওই যে a এর জায়গায় লিখেছে, a এর ভ্যালু এখানে কত দেখো তো, এই ইকুয়েশনের জন্য a এর ভ্যালু কত, এখানে a এর ভ্যালু 1, তাহলে এখানে 1 বসিয়ে দাও। তারপর সমানে ক্লিক করো, তার মানে a এর ভ্যালু তুমি বসিয়ে ফেললা। b এর ভ্যালু কত বলো তো, b এর ভ্যালু হচ্ছে এখানে দ্বিতীয় ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, দ্বিতীয় ইকুয়েশন, b এর ভ্যালু কিন্তু আমাদের -5, তো এখানে বসিয়ে দাও -5, আবারও সমানে ক্লিক করো। এরপর c এর ভ্যালু কত রয়েছে আমাদের, c এর ভ্যালু কিন্তু সেই 6 রয়েছে, তাহলে 6 দাও এবার, আবারও সমানে ক্লিক করো, তিনটার ভ্যালু বসানো হয়ে গেল। আবারও সমানে ক্লিক করলে দেখো এক্স এর ভ্যালু, x1 এর ভ্যালু কত দেখাচ্ছে 3, দেখো আমাদের x1 এর ভ্যালু কিন্তু এখানে 3 আসছে, তাই না? আবারও ক্লিক করো, x2 এর ভ্যালু কত 2, দেখো এখানে আমাদের কিন্তু x2 এর ভ্যালু 2 আসছে। এখন এইটা কিন্তু আসলে সমাধান করা যাবে না। কেন করা যাবে না? কারণ রুটের ভিতরে মাইনাস আসবে। এখানে দেখো এখানে দেখো ভালো করে, যেখানে 5-এর ওপরে স্কোয়ার করলে 25 হবে, হ্যাঁ, 25 মাইনাস 4 × 24, 48, 48 হবে। তো 25 মাইনাস 48, তো এটা তো মাইনাস আসবে, রুটের ভিতরে মাইনাস আসলে সেটা সমাধান আসলে করা যায় না, এতটুকু তো আমরা জানি না। তাহলে আমরা যদি ওটাকে সমাধান করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সমাধান করতে পারবো না। দেখো আমরা আবারও যাচ্ছি, আমরা আবারও চেষ্টা করছি ওটাকে সমাধান করার। আমাদের এখানে a এর ভ্যালু কত রয়েছে বাবা, a এর ভ্যালু রয়েছে 2, তাহলে আমরা 2 বসিয়ে দিলাম। b এর ভ্যালু কত রয়েছে বলো তো, লাস্ট ইকুয়েশন 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ওই ইকুয়েশনে আমরা ওখানে p এর ভ্যালু রয়েছে -5 বসিয়ে দিলাম, সমানে ক্লিক করলাম। c এর ভ্যালু কত 6, আমরা 6 বসিয়ে দিলাম, ক্লিক করলাম। সমানে যখনই দিবা তখনই দেখো এই যে i দেখা যাচ্ছে, দেখেছো? i নামে কোনো সংখ্যা তোমরা দেখেছো বাস্তব সংখ্যায়? i নামে কোনো সংখ্যা আছে বাস্তব সংখ্যায়? না, এটা হচ্ছে জটিল সংখ্যা থেকে মানটা বের হচ্ছে। যদি কখনো তোমাদের এরকম সমাধান করতে গিয়ে i দেখো, তার মানে ওটা আসলে জটিল সংখ্যা, যেটা ইন্টারমিডিয়েট টপিক, ওটা বাস্তব কোনো সংখ্যা নয়। দ্যাট মিনস আমরা সেই ক্ষেত্রে বলতে পারবো যে এই ইকুয়েশনের কোনো বাস্তব সমাধান নেই। এই কথাটা তোমরা অনেক জায়গায় শুনে থাকবা যে এই ইকুয়েশনের কোনো বাস্তব সমাধান নেই। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এইভাবে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। চলো এইবার আমরা একটু ত্রিঘাত সমীকরণ সমাধান করি। এখন আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়েই করবো, আর কোনো ঝামেলা করব না। হ্যাঁ, দেখো আমাদের ত্রিঘাত সমীকরণ কেমন, ax³ প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই ফর্মেটে থাকবে। সাপোজ এখানে একটা ইকুয়েশন আমি লিখেছি, কেমন লিখেছি, যে x³ প্লাস 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল 0। এইবার আসো তো, এখানে আসলে a এর ভ্যালু কত, দেখো x³ এর সামনে a আছে, আর এখানে x³ এর সামনে কত আছে, 1 আছে, তার মানে এখানে a ইকুয়াল 1। বি ইকুয়াল কত বলো তো, বি ইকুয়াল হবে 5, সি ইকুয়াল কত বলো তো, সি ইকুয়াল হবে
থ্রি। দেখো ও এখানে সি হবে, বাবা ভুল লিখেছি না, বি এটা হবে সি, হ্যাঁ এটা সি, সরি সরি সরি। আচ্ছা মূল ইকুয়েশনটা আমি লিখে দিই যেন তোমাদের সমস্যা না হয়। এ এক্স এস কিউব প্লাস, উপরেরটা দেখার দরকার নাই, হ্যাঁ এটা দরকার নাই, বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল জিরো। তোমরা এটা দেখো, তাহলে এইটার সাথে এটাকে তুলনা করো। এখানে এক্স এস কিউবের সামনে এ আর এখানে এক্স এস কিউবের সামনে ওয়ান লিখে ফেললা, এখানে এক্স স্কোয়ারের সামনে বি, এখানে এক্স স্কোয়ারের সামনে ফাইভ লিখে ফেললা, এখানে এক্স এর সামনে সি, এখানে এক্স এর সামনে থ্রি, তার মানে সি ইকুয়াল থ্রি। একইভাবে এখানে ডি আর এখানে টু, দ্যাট মিনস ডি ইকুয়াল আসলে আমাদের কত হবে, টু। এবং এখানে যেহেতু এক্স এর পাওয়ার থ্রি রয়েছে, তার মানে এখানে এক্স এর কয়টা ভ্যালু বের হবে বলো তো? এখানে ডেফিনেটলি এক্স এর তিনটা ভ্যালু, দ্যাট মিনস এক্স ওয়ান, এক্স টু এবং এক্স থ্রি বের হবে। একইভাবে ওই ইকুয়েশনের ক্ষেত্রে একটু দেখো, আমি আবার ওটা ভুলই লিখেছি, আমি আবারও লিখে দিচ্ছি, আমি তো গাধা। এক্স এস কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল সাপোজ জিরো, হ্যাঁ না? এটা বাদ, এটা বাদ, এটা দেখবাই না তোমরা, ক্লিয়ার? এটা বাদ, এটা দেখবাই না। কীভাবে ভুল হলো জানি না, আমি সেভ করছিলাম, আমি ওটা দেখেছিলাম, সেভ করেছি, কোনোভাবে আমি ভুল করেছি আসলে। হ্যাঁ, এখন দেখো আমাদের মূল ইকুয়েশন কত, টু এক্স এস কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো, হ্যাঁ না? তাহলে আমরা এখানে এ ইকুয়াল কত হবে, টু, বি ইকুয়াল কত হবে বলো তো, ফাইভ, সি ইকুয়াল কত হবে বলো তো, সিক্স, ক্লিয়ার? এবং ডি ইকুয়াল কত হবে বলো তো বাবা, নাইন। কোনো সমস্যা এতটুকুতে না? তো মান বের করে নিতে পারছি আমরা। আর একটা একটু দেখি, হ্যাঁ এখানে দেখো আমাদের মূল ইকুয়েশন কি রয়েছে, মূল ইকুয়েশন হচ্ছে এক্স এস কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল জিরো। ওখানে ইকুয়েশন কি রয়েছে, মাইনাস এক্স এস কিউব। আমি বুঝতে পারছি যে আমি তোমাদেরকে বিরক্ত করছি আসলে, কারণ ইতিমধ্যে তোমরা আসলে শিখে গেছো এগুলো, এগুলো আর সমস্যা হওয়ার কথা নয়। এই ইকুয়াল এইবার কত হবে বলো তো, মাইনাস ওয়ান, এক্স্যাক্টলি, কারণ এর সামনে কিন্তু প্লাস আছে, তাই না? তো এখানে মাইনাস মানে কি, ওই এ এর ভ্যালুটা মাইনাস ওয়ান আসলে, ওকে। আচ্ছা বি এর ভ্যালু, এখানে দেখো সূত্রের কি আছে, প্লাস, কিন্তু এখানে দেখাচ্ছে মাইনাস, তার মানে বি এর ভ্যালু আসলে মাইনাস এইট, না? সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে আমাদের সিক্স এবং ডি এর ভ্যালু হচ্ছে আসলে আমাদের মাইনাস নাইন। অর্থাৎ যদি কখনো তোমাদের মাইনাস থাকে, এগুলোতে কোথাও মাইনাস থাকে, সেক্ষেত্রে ভ্যালুটা আসলে এগুলোর ভ্যালু মাইনাস, সূত্রের কোথাও মাইনাস আসলে নাই। এখানে দেখো সূত্রের কোথাও মাইনাস নেই, কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে সহগের ভ্যালু আসলে মাইনাস। এখন এখানে এক্স এর ঘাত রয়েছে তিন, দ্যাট মিনস এখানে এক্স এর তিনটা ভ্যালু বের হবে, এক্স ওয়ান, এক্স টু এবং এক্স থ্রি। এটাকে সমাধান করা অনেক বড় ব্যাপার, আমি যদি এখন সমাধান করতে চাই অনেক বেশি সময় লাগবে। তো আমরা এভাবে সমাধান করব না, আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে কীভাবে সমাধান করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। চলো সেই চেষ্টাটাই আসলে করছি। আমরা সারেগামাপা কোথায় গেল আমাদের রিসোর্স, আমরা ক্যালকুলেটারে চলে যাচ্ছি। এই ইকুয়েশনটা সমাধান করার চেষ্টা করছি আমরা, এইটা সমাধান করবো, অর্থাৎ প্রথম যেটা, হ্যাঁ এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এটা একটা সমাধান করার চেষ্টা করবো এবং লাস্ট ওটা সমাধান করার চেষ্টা করব, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের দেখো এখানে হয়ে আছে কেমন বলো তো, এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণ হয়ে আছে এ বি সি, কিন্তু আমাদের এখানে মান বসাতে হবেই কোথায়, এ বি সি ডি, তার মানে এখানে ত্রিঘাত সমীকরণে আমাদের চারটা ভ্যালু কিন্তু বসাতে হবে আলটিমেটলি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আবার সেট আপে যাবো, রাইট? কারণ আমাদের তো এতক্ষণ দ্বিঘাত সমীকরণ সমাধান করেছি, তাই না? এ বি সি তিনটা ভ্যালু বসাতে পারছি, কিন্তু এখানে তো চারটা ভ্যালু বসাতে হবে, চারটা ভ্যালু বসাতে হবে, তাই না? দেখো চারটা ভ্যালু বসাতে হবে, তাহলে আমাদের এটাতে হবে না। আমরা সেট আপে যাবো, আবার ফাইভে ইকুয়েশন, তোমাদের ক্যালকুলেটারে সম্ভবত ফাইভেই থাকবে বা অন্য কোনো সিস্টেম থাকতে পারে, বাট তোমাদেরকে ই কিউ এন এই ইকুয়েশনে যেতে হবে। ফাইভে ক্লিক করলা, দেখো এখানে রয়েছে এক্স এস কিউব বা এ এক্স এস কিউব প্লাস এই যে এ এক্স এস কিউব প্লাস বি এক্স স্কোয়ার, রাইট? তো তোমরাও এখানে ওই রকম ফরম্যাট খুঁজে নিবা যে কোথায় ওই এক্স এস কিউবের ফরম্যাটটা আসলে রয়েছে। তো 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এক্স এস কিউব ফরম্যাট রয়েছে, তাহলে এখানে ক্যালকুলেটারে 4-এ ক্লিক করবা, ক্লিয়ার? 4-এ ক্লিক করা শেষ। আমি আবারও দেখছি ঠিকঠাক হলো কি না। আমরা 5-এ যাব, ইকুয়েশনের 4-এ যাব, রাইট? ওকে, এরপর আমরা মান বসানো শুরু করব। এ এর ভ্যালু কত রয়েছে এখানে দেখো তো 1, তাহলে বসিয়ে দিলাম 1 ইকুয়াল, বি এর ভ্যালু কত রয়েছে 5, তাহলে 5 বসিয়ে দেব ইকুয়াল, সি এর ভ্যালু কত রয়েছে 3, তাহলে 3 বসিয়ে দেব ইকুয়াল, ডি এর ভ্যালু কত রয়েছে 2, তাহলে 2 বসিয়ে দেব ইকুয়াল, শেষ। এইবার ইকুয়াল আবার যখন প্রেস করবে দেখো x1 এর ভ্যালু আসছে -4.42, রাইট? মানে এই ইকুয়েশন যদি সমাধান করতে সাধারণ নিয়মে, তাহলে একটা ভ্যালু আসতো -4, x1 -4.42,
x2 এর ভ্যালু আসতেছে -0.27 সামথিং সামথিং, x3 এর ভ্যালু আসতেছে -0.287। তাহলে বলো এটা যদি তুমি নর্মাল নিয়মে করতে চাও অনেক বেশি কঠিন কিন্তু হয়ে যায় আসলে, তাই না? কিন্তু আমরা সহজেই এটা কিন্তু সমাধান করতে আসলে পারছি। ওকে, আমরা কিন্তু এটা সহজেই সমাধান করতে পারছি। আমার কথা কি বোঝা গিয়েছে? আশা করা যায় খুব বেশি সমস্যা হচ্ছে না তোমাদের, তাই না? ওকে, ঠিক আছে, চলো আমরা আরও একটু দেখছি। এবার আমরা সমাধান করব এই শেষটা। ওকে, এই যে একদম লাস্ট আমাদের যেটা, সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা আবার ইকুয়েশনে অনেক ক্লিক করো, আবার নতুন করে চলে আসবে। এখানে দেখো a এর ভ্যালু কত -1, তাহলে বসিয়ে দাও -1, তারপর দেবা ইকুয়াল। b এর ভ্যালু কত আসছে বলো তো বাবা? b এর ভ্যালু -8, তাহলে এখানেও -8। c এর ভ্যালু কত আসছে 6, তাহলে শুধু 6 ইকুয়াল। d এর ভ্যালু কত আসছে দেখো তো এখানে -9, তাহলে এখানে -9। ক্লিয়ার? বসানো শেষ। আবার যখন সমানে ক্লিক করবে দেখো x1 এর ভ্যালু, আবারও ক্লিক করলে x2 এর ভ্যালু, আবারও ক্লিক করলে x3 এর ভ্যালু, তাহলে x3 এর তিনটা ভ্যালুই তো বের হবে, শেষ। ক্লিয়ার? বোঝা গিয়েছে? আবার যদি নতুন এরকম সমাধান করতে চাও আবার সমান নয়, এই যে অনে ক্লিক করলে আবার নতুন করে কিন্তু চলে আসবে, মান আবার নতুন করে তোমাকে বসাতে হবে। তো এটা হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণ সমাধান করার অ্যাপ্রোচ। ওকে, আমরা ক্যালকুলেটারে এই মাধ্যমে এইভাবে ত্রিঘাত সমীকরণ কিন্তু সমাধানটা করতে পারি। ক্লিয়ার? এরপর দেখো আমাদের এটা দেখো যে একঘাত বিশিষ্ট দুই চলক, মানে ঘাত এক কিন্তু চলক দুইটা। ব্যাপার খুব সহজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তিনটা লিখেছি, এটা নিয়ে ভয়ের কিছু নাই তোমাদের। হ্যাঁ, সাপোজ আমাদের এমন ইকুয়েশন থাকলো যে 3x প্লাস 5y ইকুয়াল 10। আমাদেরকে বললো এখানে x এর ভ্যালু বের করা, অসম্ভব নয়। মনে রাখবা যদি এমন ইকুয়েশন থাকে যেখানে চলক দুইটা, তাহলে মিনিমাম দুইটা ইকুয়েশন লাগবে। এখানে x এবং y চলক, তাহলে ইকুয়েশন আমার কয়টা লাগবে? দুইটা লাগবে। সাপোজ আর একটা ইকুয়েশন হয়তো আমাদেরকে এমন দেখাচ্ছে যে 3x নয়, সাপোজ 5x মাইনাস 5y প্লাস 3। এখন যদি তোমাদেরকে বলে যে এটার মান কত হবে, অর্থাৎ x এবং y এর মান কত হবে, তোমরা কিন্তু এভাবে বের করতে পারবা যে এটা কেটে যাবে। এখানে হবে আমাদের 8x এবং এখানে হবে আমাদের 13, তাহলে x ইকুয়াল হবে কি আমাদের 13/8। আমরা যদি একটু সহজ সংখ্যা দেওয়ার চেষ্টা করি, এত কঠিন সংখ্যা যদি না দিই, আমরা একটু যদি সহজ সংখ্যা দিই, তাই না? সহজ বলতে সাপোজ এখানে দিলা তুমি 2, না 2 দিলে কেমন হয়, এবার সেই 8 আসছে না, এটা দিলে তুমি 6, তাহলে এখানে কত হবে বলো তো? এখানে হবে 16, তাহলে 16 ডিভাইডেড বাই 8, এখানে x এর ভ্যালু কত আসবে? 2। তাহলে আমরা যদি x এর ভ্যালু যে কোনো জায়গায় বসাই, তাহলে y এর ভ্যালুটা কিন্তু আবার বের হয়ে যায়। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে একঘাত কিন্তু দুই চলক বিশিষ্ট সমীকরণ। ক্লিয়ার? একঘাত কিন্তু দুই চলক বিশিষ্ট সমীকরণ। এটা আমরা x এর ভ্যালু 2 যদি আমরা যে কোনো জায়গায় বসাই, তাহলে y এর ভ্যালু কিন্তু খুব সহজেই বের করতে পারবো আমরা। এটা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই করা যায়। ওকে, চলো আমরা একটু দেখার চেষ্টা করছি। এই জায়গাতেও খেয়াল রাখবা যে যদি কখনো দেখো মূল ইকুয়েশনে কিন্তু কোথাও মাইনাস নেই, যদি কখনো এইরকম ইকুয়েশনে মাইনাস থাকে, সেক্ষেত্রে তোমাকে সেটা ওই সহগের মাইনাস হিসেবে কাউন্ট করে নিতে হবে। এটা গুরুত্বপূর্ণ। চলো আমরা এইটা সমাধান করছি। এগুলো খুব সহজ, তাই আমি বেশি ঝামেলা করছি না। যেটা আমার শেখানোর উদ্দেশ্য ছিল আলটিমেটলি সেটা আমি তোমাদেরকে শিখিয়েছি। এইটা দেখো আমাদের কিন্তু এখন এক্স স্কোয়ারও নাই, মানে ঘাত নেই, একঘাত বিশিষ্ট কিন্তু দুই চলক বিশিষ্ট। আমাদের ওইটা আবার চেঞ্জ করতে হবে, সেটআপে যাব, আবার 5 ইকুয়েশনে যাব। আমরা মিলানোর চেষ্টা করব যে এইটা কার সাথে মিলছে। এখানে কয়টা দেখো তো, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল সি। একদম এক নম্বরেই দেখবা ANX BNY ইকুয়াল CN, তাই না? ওই যে এক্স, ওই যে ওয়াই, ব্যাস ওই রকম দেখলেই হবে তোমাদেরকে। শুধু এটা একে ক্লিক করবা, এইবার ভ্যালুগুলো বসাবা। সাপোজ এখানে এক্স এর ভ্যালু কত? 3, তাহলে 3 বসিয়ে দাও, সমান এখানে ওয়াই এর ভ্যালু কত? 5, তাহলে 5 বসিয়ে দাও, সমান এখানে সি এর ভ্যালু কত? C1, দ্যাট মিনস এই যে C1 লিখেছি না আমরা,
ওই c1 এর ভ্যালু কত 10, মানে প্রথম সমীকরণ যেটা রয়েছে তার সবগুলো ভ্যালু সহগ তুমি বসিয়ে দেবা, শেষ। একইভাবে এখন তোমাকে এই যে দ্বিতীয় ইকুয়েশন যেটা রয়েছে তার মানগুলোও বসাতে হবে, অর্থাৎ সহগের মানগুলো। এক্স এর সহগ কত 5 বসিয়ে দাও, ওয়াই এর সহগ কত -5 বসিয়ে দাও, এবং আমাদের এখানে c2 বা c1 হোয়াটএভার, এটা c2 হবে হোয়াটএভার, এগুলো নিয়ে চিন্তা নাই। এটার ভ্যালু কত 6, এটা c2 হবে। হ্যাঁ, একটার ভ্যালু আসছে 6 বসিয়ে দিলাম। তাহলে এখন মান আমাদের x এবং y এর ভ্যালুটা বের হবে। x এর ভ্যালু দেখাচ্ছে 2, দেখো অলরেডি কিন্তু x এর ভ্যালু 2 আসছে, দেখেছো আমরা বের করেছি, ক্যালকুলেটরে কি বলছে এটা 2। এবং y এর ভ্যালু যদি বের করি, y এর ভ্যালু 4/5, তুমি এই 2 যদি এই জায়গায় কোথাও না কোথাও বসিয়ে দাও তাহলে 4/5 আসবে। ক্লিয়ার হুয়া? কোনো সমস্যা এতটুকুতে? এইভাবে তুমি এই সমাধানগুলো করতে পারো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, মানে একঘাত বিশিষ্ট কিন্তু দুই চলক যেখানে থাকবে। কিন্তু ইকুয়েশন যদি এরকম না থেকে এইরকম থাকে, দেখো মানে এটা কেমন ইকুয়েশন, দেখো a1x + b1y + c1z = d1, তার মানে ইকুয়েশনটা এমন। সাপোজ এরকম থাকলো যে 3x + 5y + 3z = 10। তাহলে দেখো এখানে ভেরিয়েবল কয়টা, 3টা, এক্স ওয়াই জেড। তাহলে এইটাকে সমাধান করতে চাইলে মিনিমাম 3টা ইকুয়েশন তোমার অবশ্যই লাগবে। আমি এর আগেও বলেছি 2টা ভেরিয়েবল থাকলে 2টা ইকুয়েশন, 3টা ভেরিয়েবল থাকলে 3টা ইকুয়েশন লাগবে। তো সাপোজ অন্য একটা ইকুয়েশন হচ্ছে তোমার 5x + 10y + 12z = 5। সাপোজ আর একটা ইকুয়েশন হচ্ছে, ইচ্ছা মতো নিচ্ছি আর কি, 3x + 5y + 13z = 9। 3টা ইকুয়েশন হয়ে গেল। এখন তোমাকে বলল যে এখানে এক্স, ওয়াই এবং জেড এর ভ্যালু বের করো। তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার স্যাপার না, অনেক হিসাব কিতাব করতে হবে তোমাদেরকে। প্রথমে এই দুটো ইকুয়েশন থেকে তোমাকে সমাধান করতে হবে, তারপরে এখান থেকে যেটা আসবে সেটা তার সাথে সমাধান করতে হবে, তারপরে এখানে যা আসবে সেটা আরেকটার সাথে সমাধান করতে হবে, করে একবার এক্স এর মান বের হবে, একবার ওয়াই এর মান বের হবে, একবার জেড এর মান বের হবে। আমাদের কাছে তো ক্যালকুলেটর রয়েছেই, এবং তোমাদের সব ক্যালকুলেটারে এটা করা যায়। হ্যাঁ, সব ক্যালকুলেটারেই করা যায়, সুতরাং তোমাদের ভয়ের কিছু না। একটু ঘেটে ঘুটে সেটআপে গিয়ে ইকুয়েশন কোথায় লেখা আছে সেটা দেখবা, তারপরে এই ফরম্যাটটা কত নম্বরের সাথে মিলছে সেটা দেখবা। তাহলে এইবার আমরা এটা একটু সমাধান করি, দেখো আমাদের এক্স ওয়াই জেড এর মান বের হয়ে যাবে। ওকে, চলো আমরা আবারও যাচ্ছি মোর রিসোর্স, ইয়েস। এখান থেকে আমাদের ইকুয়েশনটা চেঞ্জ করতে হবে আবার, তাই না? আমরা সেটআপে আসবো, সেখান থেকে 5 এই ক্যালকুলেটরের জন্য আর কি। হ্যাঁ, এটা 991, ইয়েস মেবি। এখানে দেখো মিলছে কার সাথে, ax by cz = d, এরকম লেখা থাকবে anx + bny + cnz, ওই রকমই তো দেখো ax by cz + d, ও ইকুয়াল ডি, সরি ইকুয়াল ডি। তো এটা হচ্ছে 2 নম্বরে, তাহলে 2 নম্বরে ক্লিক করলে হয়ে গেল। হ্যাঁ, এখন মান বসাও। a এর ভ্যালু কত আছে বাবা বলো তো, 3 ইকুয়াল, b এর ভ্যালু কত আছে এখানে, প্রথম ইকুয়েশন দেখো b এর ভ্যালু কত আছে, মানে y এর সহগ কত আছে 5, ওটাই তো b, তাই না? y এর সহগটাই তো b1 আর কি, তাই না? প্রথম ইকুয়েশনের জন্য আবার z এর ভ্যালু, তোমার z এর সহগ কত আছে 3, তাহলে 3টা বসিয়ে দাও। d কত আছে এখানে, d আছে হচ্ছে আমাদের 10, তাই না? তাহলে 10টা বসিয়ে দিলাম। প্রথম ইকুয়েশনের ভ্যালু সবগুলো বসানো শেষ। দেখবে যে ক্যালকুলেটর ওই যে যেটা তোমাদের রেক্টেঙ্গল ব্ল্যাক, ওটা মাঝে বরাবর, তো 2 নম্বর ইকুয়েশন এখানে 1 2 3 দেখাচ্ছে, 2 নম্বর ইকুয়েশনের ভ্যালুগুলো তোমাকে বসাতে পড়ছে। দেখো 2 নম্বর ইকুয়েশনের সহগগুলো তোমাকে বসাতে বলছে। তাহলে x এর সহগ এখানে কত রয়েছে 5, 5টা বসিয়ে দাও। ওকে, b এর ভ্যালু কত রয়েছে 10, তাহলে 10 বসিয়ে দাও। এখানে z এর সহগ কত রয়েছে 12, তাহলে 12টা বসিয়ে দাও। এখানে d এখানে কত রয়েছে 5, তাহলে 5টা বসিয়ে দাও, দ্যাটস অল। একইভাবে x এর 3 নাম্বারটা, তাহলে 3, তারপর হচ্ছে আমাদের 5, তারপর হচ্ছে আমাদের 13, তারপর হচ্ছে আমাদের 9। ক্লিয়ার? এখন তোমাদের যদি এই ইকুয়েশনের, এই ইকুয়েশন যে 3টা ইকুয়েশন আমরা লিখেছি, যদি এখানে কোথাও মাইনাস থাকতো তাহলে কিন্তু তোমাদেরকে মাইনাসটা দিতে হতো। হ্যাঁ, এখানে কোনো ইকুয়েশনে মাইনাস নেইনি আমি, তাই ওখানে দেইনি। যদি মাইনাস নিতাম তাহলে ডেফিনেটলি আমাকে এটা ইনপুট দিতে হতো। আচ্ছা, এখন সমানে ক্লিক করো, দেখো এক্স এর ভ্যালু একটা চলে আসছে, এক্স এর ভ্যালু মাইনাস সামথিং, ওয়াই এর ভ্যালু চলে আসছে, এবং জেড এর ভ্যালু কিন্তু চলে আসছে। তাহলে এইভাবেই আমরা কি করতে পারি, যেগুলো
যেগুলো এমন রয়েছে সেগুলোর আমরা সমাধান কিন্তু আসলে করে ফেলতে পারি। এটা খুব কঠিন কোনো ব্যাপার না, একটু চেষ্টা করলেই পারা যাবে। ক্যালকুলেটর একটু দেখো এবং এটা তোমাদের খুবই কাজে লাগবে। পরীক্ষায় গিয়ে যদি এরকম থাকে, তোমাদেরকে এরকম তো থাকবে না যদি কোনো অঙ্ক করতে গিয়ে এমন হয়। এখন যদি গণিতে তোমাদেরকে ম্যাথ পরীক্ষা দিতে গিয়েছো, তোমাদেরকে বলেইছে 3টা ইকুয়েশন সমাধান করে এক্স ওয়াই জেড এর মান বের করো, তাহলে ক্যালকুলেটর দিয়ে কিন্তু করা যাবে না। আবার তোমাদেরকে যদি বলে দ্বিঘাত সমীকরণ সমাধান করো, তাহলে কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, সেক্ষেত্রে তোমাকে হাতে কলমেই এক্স্যাক্ট প্রসেসেই করতে হবে। তো যদি স্থির তড়িতের অঙ্ক করতে গিয়ে, তার মানে এক ধরনের অঙ্ক করতে গিয়ে যদি দ্বিঘাত সমীকরণ আসে, সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। ডিরেক্টলি এক্স এবং ওয়াই এর মান তুমি বের করে বসিয়ে দিতে পারবা। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা চেষ্টা করেছি। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমার প্রাইভেট ব্যাচ রান করছে। যেমনটা আমি একটু আগেও বললাম, প্রথমেই বলেছি, তোমরা সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো, অথবা যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাতে পারো। তাছাড়াও ফেসবুক গ্রুপগুলোতে বিভিন্ন কন্টেস্ট চলে, সেগুলো কন্টেস্টে অংশগ্রহণ করে সেখানেও পুরস্কার জিতে নিতে পারো। ডিসক্রিপশনে গেলে বাকি সব তথ্যই পেয়ে যাবে। ভালো থেকে তোমরা সবাই, আল্লাহ হাফিজ।